নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। দেখো, আজ আমি করব লাউ দিয়ে বড়া, ডালের বড়া করে শুক্তো। দেখো, তার জন্য আমি মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে বেটে তার মধ্যে নুন, জোয়ান, তারপরে একটু কালো জিরে, নুন সব দিয়ে মিক্স করে বড়াটা ভেজে নিলাম। তারপরে দেখো, এদিকে আমি পোস্তটাকে বেটে নিচ্ছি। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এদিকে আমার বড়াটাও একদিক হয়ে এসছে, আমি আর একদিক উল্টে পাল্টে ভেজে নেব। খুব লাল করতে হবে না, বড়াগুলো বেশ দেখো এভাবে বড়াগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু থেতো করে রাখা আদা, আর দিয়ে দিয়েছি একটু ঘি, আর দিলাম একটু রাঁধুনি ফোড়নে, আর সাদা তেলে করেছি, সামান্য একটু ঘিও দিয়েছি। হ্যাঁ, এরপরে আমি দিয়ে দিলাম লাউগুলোকে টুকরো করে, দেখো পাতলা পাতলা করে টুকরো করে রেখেছিলাম। এবার আমি লাউগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভীষণ সুন্দর লাগে খেতে। দেখো, নাড়াচাড়া করে এরপরে আমি একে একে নুন, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে হালকা করে একটু ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে। তারপরে এই যে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবে না, তাহলে এটা পুড়ে যাবে, মানে লাল হয়ে যাবে। যেহেতু শুক্তো, এটা পাতলা একটা হবে। আর এর মধ্যে দেখো, নাড়াচাড়ার পরে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে আমি একটু জল দিয়ে দেব। পোস্তটা দিয়ে নাড়িয়ে একটু জল দেব। এই দেখো, আমি বড়াগুলো ভেজে নিয়েছি। পোস্তটা দিয়ে এবার ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি দেখো জল দিয়ে দিলাম, যাতে বড়াগুলো, লাউটাও সিদ্ধ হয়ে যাবে আর বড়াটাও ভিজবে। তা আমার লাউটা সিদ্ধ হয়ে এসছে কিছুটা। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে আমি দেখো ডালের বড়াগুলো দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তারপরে দেখো, ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি যে লাউটা সিদ্ধ হয়ে গেল, 5 মিনিট 10 মিনিট পর দেখলাম, 5 থেকে 10 মিনিট পর দেখলেই হবে। দেখবে সিদ্ধ হয়ে গেছে। তখন নামানোর আগে একটু ঘি, একটু মিষ্টি দিয়ে তারপর নামিয়ে নেবে। দেখবে এইভাবে লাউ শুক্তো খেতে দারুণ লাগে। আমি আমার কাকিমার থেকে এই রান্নাটা শিখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে কার কেমন লাগলো অবশ্যই জানিও।